নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন, নাউজুবিল্লাহ। একটা রাসূল বললেন, মুদমিনুল খমর, সারাক্ষণ যে মদ পান করে সে জাহান্নামে যাবে। 2 নম্বর বলে ওয়াল আক্কু, যে পিতামাতার অবাধ্য সে জাহান্নামে যাবে। 3 নম্বর বললেন দাইয়ুস, দাইয়ুসকে আল্লাযী ইউকিরু ফি আহলি আল খুবসা, তার স্ত্রী বেপরদায় চলে, তার মধ্যে কোনো ঘৃণা আসে না। তার মেয়ে বেপরদায় চলে, তার মধ্যে কোনো কি অনুভূতি আসে না। এই 3 প্রকার লোক নবীজি বলেছেন কি জাহান্নামে যাবে। আজকে দেখেন, আজকে মদ আসেনি দেশের মধ্যে, সয়লাভ হয়ে গেছে, যে কিয়ামতের একটা আলামত। 2 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্যতা, চলতেছে না? চলতেছে, অহরহ পিতামাতার অবাধ্যতা চলতেছে। 3 নম্বর হচ্ছে দাইয়ুস, বাবা খুব নামাজি, খুব আমলদার, নিজের স্ত্রী বেপরদায় চলে, হ্যার কোনো মাথা ব্যথা নাই। অত হ্যাঁ দরকার ছিল স্ত্রীকে বেপরদা রাখার চেষ্টা করা, নিজের মেয়েটা বেপরদায় চলতেছে, হ্যার কোনো কি নাই, মাথা ব্যথা নাই, তাহলে আপনি জাহান্নামে যাবেন। সুতরাং যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন চিন্তাফি করবেন, যারা আমি তো দাইয়ুস হয়ে যাই কিনা। আল্লাহ তাআলা যে বলছেন যে দাইয়ুস জাহান্নামে যাবে, দাইয়ুসকে নিজের স্ত্রী বেপরদা চলে, তার কোনো মাথা ব্যথা নাই, স্বামীর কোনো মাথা ব্যথা নাই, নিজের মেয়ে বেপরদায় চলে, বাবার কোনো মাথা ব্যথা নাই, ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হলেও রাসূলের ভাষা সে কি জাহান্নামী।